আলাইকুম। আজকে ইলিশ মাছ আর কচুর তরকারি দিয়ে রান্না করব, তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। ইলিশ মাছ আর কি কচু ভিডিওর শেষে থাকবে। দেখেন আমি চাকচাক করে কচুগুলো কুটে নিলাম। এখন একটু হলুদ মরিচ দিয়ে আমি এগুলো সেদ্ধ করে নিব। মাছ দিয়ে রান্না করার জন্য আসলে কচুটা আসলে এখন পারফেক্ট, আর এখন এই কচুগুলো সবসময় পাওয়া যায়। ইলিশ মাছও একটু সস্তা, এই সময় আসলে ভালো ভালো ইলিশ মাছ পাওয়া যায়। দেখেন আমি একটু সেদ্ধ করে নিছি, পানি ঝরাই নিছি, আর ইলিশ মাছগুলো আমি একটু মরিচ মাখাই নিছি। একটা কড়াইতে কিছু তেল দিয়ে দিছি, এখানে আমি একে একে করে সবগুলো দিয়ে দেব। একসাথে আমি সব ভাজা ভাজা করবো, এই কারণে আমি একটু তেল বেশি দিচ্ছি। তবে আমি মাছগুলো ভেজে নেব, আর এর সাথে কচুগুলো আমি ভেজে নিব। তারপর আমি এগুলো কিভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে এভাবে কচু ভাজা ভাজা করে এমনিতেও খাওয়া যায়। রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে আর একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, অনেক ঝামেলাও লাগে। আসলে রান্না বাড়ার পাশাপাশি একটা ভিডিও করা, ভয়েস দেওয়া, তারপর এডিট করা আসলে অনেক কষ্ট হয়। তারপর যদি সবাই না দেখেন, একটু ভিডিওটা দেখবেন দয়া করে। এই দেখেন এখন সুন্দরভাবে মাছগুলো আমি মাঝখান থেকে ভেজে নিলাম, আর কচুগুলো চারপাশে দিয়ে দিচ্ছি। মাঝখান থেকে আমি মাছগুলো হয়ে গেলে মাছগুলো উঠে আলাদা একটা প্যানে রাখবো। তারপর কচুগুলো ভাজা হয়ে গেলে এখান থেকে আমি কষাই দেবো। দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটি কালার আসছে। এর চেয়ে আর বেশি ভাজা ভাজা করলে আসলে এর সাথে তরকারি দিলে তেমন ভালো লাগবে না। হলো শিল্প কাজ, আসলে সুন্দরভাবে রান্না করলে সবকিছুই ভালো লাগে। দেখেন আলাদা ভান্ডে আমি মাছগুলো উঠিয়ে রাখছি, আর এই যে কচুগুলো আর একটু ভেজে নিব। কচুগুলো একটু সুন্দরভাবে ভাজা হয় না, এই দেখেন সুন্দরভাবে ভাজা হয়ে গেল। আমি মাঝখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। মানে আমি একটু হলুদ মরিচের গুঁড়াও ব্যবহার করব, আর একটু হলুদ মরিচের গুঁড়া দিব। আসলে আমরা একটু মরিচ বেশি খাই, আপনারা যে যেরকম খান এভাবে রান্না করতে পারেন। কেউ আসলে ঝাল বেশি খায়, কেউ আসলে ঝাল কম খায়, আমরা আসলে ঝালটা একটু বেশি খাই। মানে মাছগুলো আমি কষানো হয়ে গেলে একটু ঝোল দিয়ে তারপর আমি মাছগুলো সব দিয়ে দিব। এদিকে সুন্দরভাবে আমি কষাই নিতে আসি। এই মাঝখানে কষানো হয়ে যাবে, আমি আর কচুগুলো আর উঠাইয়ে রাখিনি। এখন এই যে একটু ঝোল দিয়ে আমি এগুলো দিয়ে দিলাম। এর উপর দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব, উপর দিয়ে মাছগুলো দিয়ে আর একটু ঝোল দিয়ে দেবো। এককালে শুকনো শুকনো করবো না, একটু ভিজে ভিজে রাখবো। আসলে এভাবে রান্না করলে এই কচুর তরকারি দিয়ে অনেক স্বাদ হয়। আসলে একদিন খেয়ে দেখবেন সবাই, এতটা স্বাদ হয়। আসলে একবার করে যদি সবাই খান, দেখবেন পরের বছর কচুর দাম হবে 300-400 টাকা একটা কচু। তরকারি আমি এমনিতেও ভালোবাসি, আমি প্রায় প্রায় কচু বেশি আনলে আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিই, পরে রান্না করে খাই। আমার ফ্রিজে এখনো অনেক কচু সেদ্ধ করা আছে, আমি প্রায় প্রায় রান্না করে খাই। আর এগুলো আসলে আজকেই নিয়ে আসতে, আজকেই রান্না করলাম। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, যদি একটু ঝাল কম হয় এই কারণে, আর বাচ্চারা খেতে পারবে না এই কারণে উপর দিয়ে দিয়ে দিলাম। আমি এর সাথে দিয়ে দিলে এখানে ঝাল বেশি হয়ে যাবে। মোটামুটি দেখেন এখন তরকারিটা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ঢেকে রাখবো, আর একটু 10 মিনিটের মতন জাল দিব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, কোনটা মাছ কোনটা কচুর তরকারি আসলে বোঝাই মুশকিল। সবাই দেখবেন ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার তরকারি রান্নাটা। আসলে এই কচু দিয়ে রান্না করেছি, এই কচুর গোড়ালিটা দিয়ে রান্না করেছি, কেমন হয়েছে।